ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রসুলকে দেখার জন্য পাগল হয়ে আছে। এক নজর দেখবে আমার রসুলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রসুলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, বুঝি না কিছু। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারা শয়তানে লারে কাম থুই আকাম করে, মরনারে মারো কেন? কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গরবা সুরাত আদমি সাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদের আগার বুন বাশুদ হি জামাস। 13 বছর বয়ান শুনেও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন, আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বরকামা
রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান, যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে পাথরগুলো মাটিতে ফালায় কায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের, তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায় দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? এর নাম হেদায়াত, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না আবু জাহাল, আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, ওই বেঈমান মুনাফিকেরা মুশরিকেরা আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই, ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়াত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়াত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে, আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे আপনাদের? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन
বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। ধৈর্য হবে মোনাজাত পর্যন্ত? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।